অবৈধভাবে আনা প্রাণী থেকে বংশবিস্তার করা প্রায় ৮০টি জলহস্তিকে হত্যার পরিকল্পনা নিয়েছে কলম্বিয়া। তবে এই সিদ্ধান্তে বিভক্ত পরিবেশবাদী ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। কর্মকর্তারা বলছেন, ম্যাগডানোলা নদী সংলগ্ন এলাকায় প্রায় ২০০ জলহস্তির সংখ্যা নিয়ন্ত্রণে আনতেই এ ধরনের পদক্ষেপ। একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত শখে এনেছিলেন মাত্র ৪টি জলহস্তি। ৪ দশক পর সেগুলোই এখন কলম্বিয়ার জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০-তে, আর নিয়ন্ত্রণ না করলে ২০৩৫ সালের মধ্যে তা ১,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা সরকারের। এই পরিস্থিতিতে ৮০টি জলহস্তিকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েছে কলম্বিয়া সরকার, আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পুয়ের্তো বোয়াকা অঞ্চলে অবাধে ঘুরে বেড়াচ্ছে এসব জলহস্তি, কখনো নদীতে কখনো সড়কের পাশে, যা ভীত করে তুলেছে স্থানীয়দের। ম্যাগডালেনা নদীর তীরের বাসিন্দাদের দাবি, জলহস্তিগুলো এখন শুধু বন্য প্রাণী নয়, মানুষের জন্য বড় হুমকি। নদীতে মাছ ধরতে যাওয়া, শিশুদের গোসল, এমনকি সড়ক চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রাণীদের বাঁচার অধিকার আছে, কিন্তু যখন মানুষের নিরাপত্তার প্রশ্ন আসে তখন কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। তবে প্রাণী অধিকার কর্মী ও পরিবেশবাদীদের অবস্থান ভিন্ন। তাদের দাবি, হত্যা নয়, সমাধান হতে হবে বিকল্প পথে। বন্ধ্যাকরণ, পুনর্বাসন কিংবা অন্য দেশে স্থানান্তরের মতো উপায় নিয়েই ভাবার আহ্বান তাদের। প্রাণী হত্যা যেন সহজ সমাধান হিসেবে গ্রহণ না করা হয়, বরং প্রাণঘাতী নয় এমন বিকল্প ব্যবস্থা দ্রুত খুঁজে দেখা উচিত। এরই অংশ হিসেবে ভান্তারার বিশেষজ্ঞ দল কলম্বিয়ায় যাচ্ছে। অনন্ত আম্বানির এই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের প্রতিনিধিরা ৮০টি জলহস্তিকে ভারতে স্থানান্তরের সম্ভাবনা যাচাই করবেন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।